খালিদ ভাই, জি। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি লাইক মানে ক্লাস 12-এ মানে এএফডিসি তো লাইক আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে রিকগনাইজ ইনস্টিটিউশনের ব্যাপারে। Like, আমি হ্যাঁ, যদি এখন কোনো টপ ইউনিভার্সিটি লাইক মোনাশ বা মেলবোর্ন এরকমের জন্য লাইক ব্যাচেলর যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই ক্ষেত্রে কি পিআর টা কি সিগনিফিক্যান্ট কাইন্ড অফ এফেক্ট করবে? হ্যাঁ, আপনি যদি মনাসে আসেন, আপনি যদি মেলবোর্নে আসেন, অবশ্যই এগুলো রিকগনাইজ ইউনিভার্সিটি। হুম, কোনো নির্দ্বিধায় নির্দ্বিধায় এগুলো রিকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটি গুলোতে নিয়ে কোনো সমস্যা নেই। সব হুম, ইউনিভার্সিটি রিকগনাইজ। কিছু কিছু হুম। আপনার কলেজের মতো আছে। ও, হ্যাঁ, ওগুলোতে যাবেন না। মানে ওগুলো যাওয়ার আগে আপনি যে মানে ভালো মতো দেখে শুনে আসতে হবে। ওগুলো সব যে খারাপ তা না। হুম। ইউনিভার্সিটি যদি যান, সব ইউনিভার্সিটি রিকগনাইজড, কোনো প্রশ্ন নাই। আর আরেকটা হচ্ছে ওই যে লাইক আমি আপাতত আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, কিন্তু মানে এটা আই ডোন্ট নো এটা কোনো লাইক হোপস বা ইয়া নাকি। ওই যে অনেকে বলে যে স্যাট যেমন তো মেইনলি আমেরিকার জন্য দেয়, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য স্যাট দিলে কি কোনো একটা স্কলারশিপ বা এরকমের জন্য একটা এফেক্ট টাইপের পড়বে? হ্যাঁ, এটা আমাকে দেখতে হবে, আমি কনফার্ম না। আন্ডার গ্রেডে অস্ট্রেলিয়াতে আপনার স্কলারশিপের অপশন কম। হুম, হুম, আম, ওরা ফরেন স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয় না। জি, তো সেক্ষেত্রে আপনার এডমিশনের জন্য শুধু লাগবে আইএলস। সো হুম, হুম, সেই ক্ষেত্রে যদি আপনার আইএলস থাকে, দ্যাটস ইট। আপনার আর সেটে যাবেন কি জন্য? হুম। আর আরেকটা হচ্ছে লাইক আমি ওই যে একটা সম্ভবত বলছিলাম যে স্কিলের ব্যাপারে। আহ, আমি যেহেতু যে স্টেম লাইনে ঢুকবো তো টেকনিক্যাল লাইনে, ওদিকে এখন যদি আমার লাইক হাই লেভেল অফ লাইক ফ্রিল্যান্সিং স্কিল থাকে তাহলে কি পিআর পেতে কি সহজ হবে? না, ফ্রিল্যান্সিং আপনার এটা এখানে নাই। এটার হুম, অকুপেশন লিস্টে দেখা যায় না। আম, যেহেতু অকুপেশন লিস্টে ফ্রিল্যান্সিংটা নাই, তো সেটা সেটা আপনি ফ্রিল্যান্সিং এর আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে ওইটাকে আপনার একটা ফর্মালাইজ করতে হবে, মানে এখানকার কোনো রিকগনাইজ কোর্স আপনাকে ওটা ইউজ করতে হবে। সেই জি, ক্ষেত্রে জি, আপনি পারবেন, শুধুমাত্র হুম, আপনার ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আচ্ছা। বুঝছেন বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।